নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামকে শুনাইছেন। নবীজি বলেন, বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। নবীজি তার ব্যাপারে বলেন, এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই কিফিল করে নাই। একদিন এক মহিলা জালেম কিফিলের কাছে আসছে, অভাবে পড়ে। বলে, কিফিলের পাপ সমূহের মধ্যে একটি পাপ, কিফিল মানুষকে সুদের উপরে টাকা ঋণ দিত। আসেনি সুদখোর, সব জায়গায় আছে। ব্যাংকের থেকে সুদের উপরে আইনা ও আবার পাবলিকের কাছে সুদে লাগায়। পাবলিকও চিন্তা করে ব্যাংকের থেকে সুদের উপরে টাকা উঠানো কত ঝামেলা, ওর কাছ থেকেই নিয়ে আসি। আনে কি আনে না? মনে রাখবেন, মইরা যাই তাও ভালো, আল্লাহ যেন সুদের সাথে না জড়ায়, বলি আমিন। জঘন্য এক পাপ, সাধারণ পাপের মতো পাপ না, সুদের পাপ, এটা জঘন্য এক পাপ। আল্লাহ হেফাজত করুক। কিফিলের কাছে মহিলা এসে বলে, কিফিল, আমি খুব অভাবী, আমার খুব প্রয়োজন, আমারে কিছু টাকা কর্জ দাও, ঋণ দাও, ধার দাও। যারা সুদের উপরে টাকা লাগায়, বলে এদের কাছে যদি আপনি বিপদে পড়ে 500 টাকা চান, যে এখন দেন, বিকালে দিয়া দিতেছি, জীবনেও দিবে না। কিন্তু আরেকজনকে পাঠাবেন পেছন দিয়া, ওরে শিখাই দিবেন সুদের উপরে 10,000 টাকা চাই। হাটে হাটে লাভ, সুদের লাভ বুঝেন? কয় হাটে হাটে লাভ, মানে সপ্তাহে একদিন হাট, 1000-100। এখনো কইছে, স্যার আমার তো কিছু টাকা লাগতো লাভের উপরে, কত লাগবে? কয় 10,000। কোমরের গোছার থেকে দেখবেন টাকার বান্ডিল বের করে ধর, আরো লাগলেও ল। কিন্তু আরেকজন এমনি যাবে, খুব বিপদে পড়ছি, মেয়েটা অসুস্থ, একটু